প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে বিভিন্নভাবে আমাদের যে ভিডিওগুলো নির্মাণ করে থাকি, সেটা মূলত আমাদের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। প্রিয় দর্শক, বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে থাকি। বিশেষত বাড়ি নির্মাণ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রচলিত রয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা রয়ে যায়, যে আমরা বুঝতে পারি না যে কোনটা রেখে কোনটা করব। আমরা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে খুব কমন একটা সমস্যার মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে যখন আমরা বাড়ি নির্মাণে বালি ব্যবহার করি, বালি বা স্যান্ড কোনটা দিয়ে আমি কাজ করব সেটা নিয়ে আমরা অনেকেই বুঝতে পারি না। আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর বা এর অঞ্চল দিয়ে যদি আমরা কথা বলি, এক্ষেত্রে যে বালিটা আমাদের এখানে বেশি পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি, একটা বালিকে বলি আমরা সিলেট বালি, আর একটাকে বলি আমরা প্লাস্টার বালি। কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং ভাষায় প্লাস্টার বালি বা সিলেট বালি বলতে কোনো বালি নেই। এখানে আমরা দুই ধরনের বালিকে কথা বলে থাকি, একটা হচ্ছে কোর্স স্যান্ড আর হচ্ছে ফাইন স্যান্ড। এটাকে আমরা নির্ধারণ করে থাকি এফএম এর মাধ্যমে। এই এফএমটার মাধ্যমেই আমরা নির্বাচন করে থাকি কোনটা মোটা বালি কোনটা চিকুন বালি। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করতে যাই, সাধারণ মানুষকে নিয়ে যখন আমরা কাজগুলো করে থাকি, তখন বালি নিয়ে আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ে যাই। কেউ বলে আমি কি এটা ঢালাই কংক্রিটে কি আমি সিলেট বালু ব্যবহার করব, নাকি আমি প্লাস্টার যে বালিটা আছে সেটা ব্যবহার করব। প্রিয় দর্শক, এটা আসলে মূলত নির্ভর করে থাকে আপনি যে কংক্রিটটা ব্যবহার করছেন সেই কংক্রিটটা কোন ধরনের। আপনি যদি শুধুমাত্র কংক্রিটটা একটা নর্মাল একটা কংক্রিট হয়ে থাকে, যা আপনি সাধারণত সিসি হিসেবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার কংক্রিটের ক্ষেত্রে খুব ভালো স্ট্রেংথের কংক্রিটের প্রয়োজন নেই। আর যদি আপনি কলম বা বিম অথবা আপনি ফুটিং বা পাইল কাপে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কংক্রিটের মানটা ভালো হতে হবে। তো কংক্রিটের মান ভালো করতে গেলে, কংক্রিটের স্ট্রেংথটা বেশি করতে গেলে, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের সাথে, যেমন আপনার পোস্ট স্যান্ড অর্থাৎ মোটা বালু এবং পাথর বা ব্রিক চিপস এর সাথে সমন্বয় করে আপনাকে কাজটা করতে হবে। কিভাবে সমন্বয় করব? এটা সমন্বয় করার জন্য আমাদের সিভ অ্যানালাইসিস করতে হবে। আমরা যখন কোনো বালি ব্যবহার করব, তখন অবশ্যই আমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা নির্ধারণ করব যে আমার কংক্রিটের সাথে কোন ধরনের বালুটা ব্যবহার করতে হবে। সেজন্য আপনি আমাদের প্রচলিত যে বালুগুলো আছে, মোটা দানার বালু, চিকন দানার বালু, এগুলোকে আমরা অনেক সময় দুইটাকে এভারেজ করে নিয়ে থাকি। অর্থাৎ মোটা বালু এবং চিকন বালু দুটাকেই আমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে এভারেজ করে ব্যবহার করে থাকি, এবং এর মাধ্যমে আমাদের কংক্রিটের মানটা ভালো থাকে। তবে আপনি যদি বেশি সব ক্ষেত্রেই যদি আপনি মোটা দানার বালু ব্যবহার করেন, কিন্তু আপনি যদি চিকন দানার বালুটা আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু সিমেন্ট কংক্রিটের মধ্যে যে মোটা অংশটাকে ফিল আপ করার জন্য চিকন যে দানাটা প্রয়োজন থাকে, তার যদি ঘাটতি থাকে, তাহলে কংক্রিটের কিন্তু স্ট্রেংথটা কমে যাবে। প্রিয় দর্শক, আপনি বালু উৎসটা অবশ্যই যাচাই করে নেবেন। আপনি কোন উৎস থেকে বালুটা আনছেন, তার ভিতরে লবণের উপস্থিতি আছে কিনা, তার ভিতরে অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট আছে কিনা, সেগুলো আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বালির ভিতরে কাদা, কাকড়, বিভিন্ন ধরনের অপদ্রব্যগুলো থেকে থাকে, যা কংক্রিটে ব্যবহার করা উপযোগী নয়। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।